গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেষ মুহূর্তে স্বস্তির যাত্রা। গতকালের তুলনায় আজ মহাসড়ক দুটি অনেকটাই স্বাভাবিক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শিহাব খান। জাকিয়া, আপনি জানেন গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়ক দুটি কিন্তু গতকালের তুলনায় আজকে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়লেও খুব একটা কিন্তু দীর্ঘ যানজটের কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাইনি। মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে বা বাস স্টপেজগুলো রয়েছে, এইসব স্টপেজে কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে কিন্তু দূরপাল্লার বাস এবং ট্রাক কিন্তু যাত্রী তুলছেন। এই যাত্রী তোলার কারণে কিন্তু মহাসড়কে দীর্ঘ একটা মানে অল্প সময়ের জন্য একটা যানজট তৈরি হয়েছে। আর আর মহাসড়কের মধ্যে যে ধরনের যাত্রী অপেক্ষমান আছে, তারা কিন্তু পরিবহন সংকটের কারণে দীর্ঘ সময় কিন্তু তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন। তারা বাস না পেয়ে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় খোলা ট্রাক এবং পিক আপে কিন্তু উঠছেন। আপনি জানেন, আপনাকে একটি কথা জানিয়ে রেখি যে সকালবেলা কিন্তু মহাসড়কে কেন্দ্রিক কিন্তু দুইবার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে বাসের যাত্রীরা না, যে সকল যাত্রীরা খোলা ট্রাক এবং পিক আপে কিন্তু চলাচল করছে, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে এবং রোদ্রে পুড়ে তারা কিন্তু ঈদ যাত্রায় কিন্তু সামিল হয়েছেন। আমরা এখন পর্যন্ত মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে এ বিষয়ে কথা বলেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা মহাসড়ক কেন্দ্রিক দায়িত্ব পালন করছেন, তাদের সাথে তারা জানিয়েছেন যে মহাসড়কে যে মুড়ে মুড়ে যানজট, এ বিষয়ে তারা কাজ করছেন। যানজটের খুব একটা আশঙ্কাও কিন্তু তারা আমাদের আশঙ্কার কথাও কিন্তু তারা আমাদের বলেননি। সবশেষ বলা চলে, গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, খুব একটা যানজট নেই। তবে মহাসড়ক দুটির মুড়ে মুড়ে কিন্তু ধীর গতি রয়েছে। এই ছিল গাজীপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ।